ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, ইথেরিয়াম এইসবে অনেক মানুষ টাকা কামাচ্ছে। এখন আমাদেরকে জানতে হবে ক্রিপ্টোকারেন্সি কি, তা কিভাবে কাজ করে। ক্রিপ্টোকারেন্সি এখানে দুইটি ওয়ার্ড রয়েছে। ক্রিপ্টোকারেন্সি এটি ব্লকচেইনের উপর ডিপেন্ড করে। ব্লকচেইন কি, তা কিভাবে কাজ করে তা পরের ভিডিওতে আলোচনা করব। তারপর আসে কারেন্সি। কারেন্সি আমরা সবাই বুঝি, এটি হলো এক ধরনের ভ্যালুয়েবল জিনিস। আর কারেন্সি যে শুধু টাকার নোটকে বোঝায় তা নয়। সর্বপ্রথম সিলভার ছিল একটি কারেন্সি, এরপর গোল্ড, এরপর কয়েন, ফাইনালি টাকার নোট। এটি আমরা ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করে থাকি এবং এটি দিন দিন পরিবর্তন হয়ে থাকে। যেমন আর্জেন্টিনা দেশটি তাদের এই কারেন্সিকে 5 বার চেঞ্জ করেছে। এই ক্রিপ্টোকারেন্সি বেসিক্যালি ডিজিটাল মানি। এখন অনেকে বলবেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টেও তো টাকা রয়েছে, কিন্তু আপনি যদি ব্যাংক অ্যাকাউন্টের টাকাকে যখন ট্রান্সফার করবেন তখন এখানে মিডলম্যান হিসেবে ব্যাংক কাজ করবে। এর উপর ওই ব্যাংকের উপর গভর্নমেন্টের অ্যাক্সেস থাকে, এছাড়াও অনেক কিছু। কিন্তু ক্রিপ্টোকারেন্সিতে এরকম মিডলম্যান হিসেবে কেউ থাকে না। এখানে একজন আরেকজনের নিকট কারেন্সি ট্রান্সফার করে সরাসরি ব্লকচেইন এর ব্যবহার করে। এর মাধ্যমে সেফভাবে ট্রান্সফার করা যায়, কারেন্সি ইনক্রিপ্টেড থাকে এবং টাইম সেভিংও হয়। এখন পর্যন্ত ভার্চুয়ালি প্রায় 4000-এর মতো ক্রিপ্টোকারেন্সি অ্যাভেলেবল রয়েছে। এর মধ্যে বিটকয়েন অন্যতম। এছাড়া ইথেরিয়াম বা ইথার রয়েছে, ডগেকয়েন রয়েছে, NFT এর মতো হাজারো কারেন্সি অনলাইনে অ্যাভেলেবল রয়েছে। এই কারেন্সি অল টাইম ভ্যালু বাড়তে থাকে এবং কমতে থাকে। এই সম্পর্কে আলাদা আলাদা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এখন মূল টপিকে ফিরে আসি। এই ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে অনেক কাজ করা যায়। এগুলোর মধ্যে রয়েছে অনলাইনের প্রপার্টির রেজিস্ট্রি করা যায়, ভিএর কাজ করা যায়, ক্রিপ্টোকারেন্সি এর লোন নেওয়া যায়, গাড়ি কেনাবেচা করা হয়, স্টক মার্কেটে ইনভেস্ট করা যায়, ভিডিও বানানো যায়, এমনও প্ল্যাটফর্ম বানানো যায় যেখানে যে আপনার ভিডিও দেখবে সেও টাকা কামাতে পারবে। ইভেন আফ্রিকাতে এডুকেশন সিস্টেমও এই ব্লকচেইন এবং ক্রিপ্টো নির্ভর হয়ে গেছে। এখন এই ক্রিপ্টোকারেন্সির কথা আসলে যে প্রশ্ন আসে তা হলো ক্রিপ্টো ইউজ করে কিভাবে টাকা কামানো যায়। 4টি মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি হতে ইনকাম করা যায়। এর আগে একটি ডিসক্লেইমার, আপনি আপনার নিজের রিস্কে এগুলো করতে পারেন। এতে যদি কোনো প্রবলেম হয় কারোকে দোষারোপ করা যাবে না। নাম্বার 1, ট্রেডিং। যেভাবে স্টকে ট্রেডিং করে একইভাবে ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েনও ট্রেডিং করা যায়। এর জন্য আপনাকে আগে থেকে ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রচুর রিসার্চ করে দেন আপনি এই ট্রেডিংয়ে অংশগ্রহণ করতে পারেন। এর জন্য বাইন্যান্স নামে প্লে স্টোরে একটি বিশ্বব্যাপী পপুলার একটি অ্যাপস রয়েছে। নাম্বার 2, আপনি যদি এখানে টাকা ইনভেস্ট করেন, যদি এই কারেন্সি এর মূল্য বেড়ে যায় আপনার ইনভেস্টেড টাকার পরিমাণও বেড়ে যাবে। নাম্বার 3, NFT। এতে আপনি আপনার ক্রিয়েট করা বিভিন্ন পেইন্টিং, ড্রয়িং, যে কোনো জিনিস অনলাইনে বিক্রি করতে পারেন। এর বদলে আপনি ইথার বা ইথেরিয়াম পেতে পারেন। নাম্বার 4, এতে আপনার টোটালি কোনো টাকার প্রয়োজন নয়। আপনি আপনার অ্যাপস, ওয়েবসাইট বিটকয়েন এবং ব্লকচেইন সাহায্যে ডেভেলপ করতে পারবেন। এর মাধ্যমে আপনি ক্রিপ্টোকারেন্সি পাবেন। তো আমার ধারণা আমি আপনাকে এক ভিডিওতে ক্রিপ্টো সম্পর্কে পুরো ইনফরমেশন দিতে পেরেছি, ফ্রম নুব টু প্রো। পরের ভিডিওতে ব্লকচেইন নিয়ে আলোচনা করব। দেখতে হলে মেক শিওর দ্যাট সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলটি। তো আল্লাহ হাফেজ গাইজ, টেক কেয়ার।